এই দেশের মানুষকে হিন্দুত্ববাদী হিন্দু সেনারা আমার বর্ডারে কিলিং করে, অথচ আমাদের দেশের সরকার চুপ করে থাকে। এদেশে যখন আমার দেশের জন্য পানি প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে, যখন আমার দেশের জন্য পানি প্রয়োজন না তখন পানি ছেড়ে দিয়ে আমার দেশকে বন্যায় ভাসিয়ে দেয়। আমার এই দেশে যখন আমার পেঁয়াজ প্রয়োজন তখন আমার পেঁয়াজ বন্ধ করে দেয়। তো আমরা বলবো যে হিন্দুত্ববাদী ভারতের দাসত্ব ছাড়ুন। এই ভারতের দাসত্ব ছাপিয়ে দেওয়ার জন্য আমাদেরকে 72-এর সংবিধান ছাপিয়ে দিয়েছিল, যেই সংবিধান শেখ মুজিব সহ তাদের যারা আমলাতন্ত্র ছিল তারা ভারতের প্রেসক্রিপশনে নিয়ে এসেছিল। সেই শেখ মুজিব দেখেছিল এই সংবিধান দ্বারা সে নিজেই ক্ষমতা পরিচালনা করতে পারছে না। সে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি হবে নাকি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হবে। সে নিজে এই সংবিধানকে বাতিল করে বাকশাল কায়েম করেছিল। যেই সংবিধান শেখ মুজিবের হাতেই বাতিল হয়েছিল সেই সংবিধানকে দিয়ে আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন? আমরা বলতে চাই আপনাদের সংবিধান প্রীতি এটা আসলে সংবিধান প্রীতি না। আপনারা এই দেশকে লুটপাট করতে চান, এই দেশের মানুষের সম্পদ আপনারা বিদেশে পাচার করতে চান, এই দেশের মানুষকে আপনারা মাস কিলিং করতে চান, এই দেশের মানুষকে আপনারা অধিকার বঞ্চিত করতে চান। যে সংবিধান দ্বারা এই দেশের মানুষের অধিকার বঞ্চিত করা যায় আপনারা সেই সংবিধানকে বলবৎ রাখতে চান। প্রিয় উপস্থিতি, আমরা সারা দেশের মানুষকে জানাতে চাই আপনাদের অধিকার। এই যে ধরেন একটা মানুষ তার সন্তানকে রেখে মারা গেল, আমরা দেখেছি এই ঈদের যাত্রায় মানুষ বাড়িতে যাইতে এবং বাড়ি থেকে ঢাকা শহরে আসতে অনেক লোক মারা গিয়েছে। তাদের কিছু কিছু সন্তান উভয় মা বাবাকে হারিয়েছে। আমরা যদি দেখি এই রাষ্ট্র এই সন্তানের কি কোনো দায়িত্ব নিয়ে আমরা নিতে দেখি না। অথচ আপনারা দেখেন কোন সভ্য সমাজে কোন সভ্য দেশে একটা সন্তান কখনো তার অভিভাবকহীন হইতে পারে না। একটা নারী যার স্বামী হারিয়েছে সে কখনো অভিভাবকহীন হইতে পারে না। একটা নারী যে বৃদ্ধ হয়েছে, যা তার স্বামী হারিয়েছে, তার সন্তান নাই, সে কখনো অভিভাবকহীন হইতে পারে না। একটা পুরুষ যে সারা জীবন এই দেশের জন্য কাজ করেছে, এই দেশে তার ট্যাক্স দিয়েছে, সে বৃদ্ধ হওয়ার পর সে কখনো অভিভাবকহীন হইতে পারে না। অথচ আমরা দেখি ফুটপাত থেকে যখন বৃদ্ধ বৃদ্ধ লোকদের দোকানপাটকে উচ্ছেদ করা হয়, তাদের চোখের পানি আমাদেরকে দৃশ্যমান দেখায় যে এই দেশ কতটা ব্যর্থ। আমাদের এই দেশ একটা বৃদ্ধের কোনো দায়িত্ব নিতে পারে নাই, একটা বৃদ্ধের কোনো দায়িত্ব নিতে পারে নাই, একটা বিধবার কোনো দায়িত্ব নিতে পারে নাই, একটা এতিম শিশুর কোনো দায়িত্ব নিতে পারে নাই। এটা কোনো সভ্য দেশ হইতে পারে না। আমরা স্বাধীনতার চেতনা বুলি আওড়াই, অথচ স্বাধীনতার চেতনা কি? একটা মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া। আমরা যদি একটা মানুষের স্বাধীনতা দিতে চাই তাহলে তার অবশ্যই নাগরিক অধিকার দিতে হবে। আমার এই সংবিধানে কখনোই আমার এই দেশের মানুষের নাগরিক অধিকার দিতে পারে নাই।